আসসালামু আলাইকুম। আজকে বাঙালিয়ানা রান্না যাকে বলে একদম খুব স্পেশাল বাঙালিদের জন্য এরকম একটা রান্না করছি। প্রথমে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, একদম করকরে মোচমোচে করে ইলিশ মাছ ভেজে নেব। তো ইলিশ মাছ ভাজা কিন্তু আসলে বাঙালিরা ইলিশ মাছ তো পছন্দ করে, বিভিন্ন আইটেমের পছন্দ করে, এক একটার এক এক রকমের স্বাদ। ইলিশ মাছ ভাজার এক রকমের স্বাদ, সর্ষে ইলিশের এক রকমের স্বাদ, ঝোলের তরকারি এক রকমের স্বাদ। আবার দেখা যায় অনেক সময় ইলিশ মাছ না ভেজেও যে করা হয়, যে ভুনা করা হয়, সেটাও কিন্তু অনেক টেস্ট লাগে। তো যাই হোক, আজকে অত কিছুতে যাব না, আজকে শুধু আমি ইলিশ মাছ একদম কড়া করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা খাবারই আজকে করব। তো এইখানে দেখা গেছে যে ইলিশ মাছটা আসলে ছোট হলেও মোটামুটি ভালোই তেল বের হয়েছে। তো দু একটার ভিতরে আবার একটু ডিমও ছিল। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এখন ঢেঁড়সটাকেও ভেজে নিব। আমি একটু ছুরি দিয়ে সুন্দর কেচে কেচে নিয়েছি এবং হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর সেটা তেলে ছেড়ে দিলাম। একদম পুরো মচমচে হওয়া লাগবে না, মোটামুটি দেখা গেলেই হলো যে একদম গ্রিন কালারটা থাকাকালীনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এভাবে ঢেঁড়স আসলে আপনারা কি ভেজে খান নাকি বাসায় জানি না, আমি কিন্তু এইভাবে খেলে আমার কাছে ভালোই লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, এর জন্য এইভাবে করি। যদিও আমার ছেলে একদমই পছন্দ করে না, আজকালকার বাচ্চারা সবজি খেতে চায় না, এটা একটা সমস্যা। তো যাই হোক, একটু বেগুনও নিয়েছি। এখানে 3টা বেগুন, ছোট ছোট ঝুমকি বেগুন যাকে বলা হয়, সেই বেগুন নিয়ে 2 ফালি করে তারপরে আমি এখানে 3টা বেগুন সুন্দর ভেজে নিব। আর বেগুন ভাজতে হলে তো ঢেকে নিতে হয়, তাছাড়া তো বেগুনটা আসলে মজা লাগে না বেগুন ভাজা। তো যাই হোক, এখানে বেগুন ভাজাটাও হয়ে গেল। আমি সবগুলো কিন্তু এই যে সবজি যেগুলো নিয়েছি, এগুলো কিন্তু হলুদ মরিচ এবং একটু ধনিয়ার গুঁড়া, সাথে একটু লবণ, এভাবেই আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে মশলাটা মাখিয়েছি, মাছ ভাজা শেষ, এখন এগুলো চুলায় দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি হচ্ছে করল্লা। আমার মতো এরকম করলা ভাজা কে কে খান অবশ্যই জানাবেন। করলা ভাজা কিন্তু আসলেই খেতে ভালো লাগে। তো প্রথম আমিও খেতাম না, আমার এক বোন আমাকে এটা খাওয়া শিখিয়েছে। দুলাভাই খুব পছন্দ করতেন, তো বোন সেই সুবাদে এটা করতো এবং সাথে একদম ডাল ভুনা করতো, খুব ভাল লাগতো। যদিও বোনটা নেই, কিন্তু আসলে ওর কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন আবার তেলের ভিতরে যেহেতু ওই মশলাটা পুড়ে গেছে, ওই তেলটা নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আবার নতুন করে তেল নিলাম, নিয়ে এখানে শুকনো মরিচটা ভেজে নিলাম তেলের ভিতরে, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। সাথে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এটা একটু লবণ দিয়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি একদম বেরেস্তা টাইপের করা লাগবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। তো হয়ে গেল বাঙালিয়ানা রান্না।